सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের এই অনুধ্যানে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। যারা সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত, সবাইকে আমাদের এই অনুধ্যান এবং অভ্যাস পর্বে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। যারা প্রথম আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন তাদেরকেও স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ ভগবদ্গীতা। ভগবদ্গীতার অষ্টম অধ্যায় আলোচনা চলছে। আমরা আজকে সেই বিষয়েই আলোচনা করব। আসুন তার পূর্বে গীতার ধ্যান একসঙ্গে আজকে পাঠ করি। যারা সরাসরি যুক্ত রয়েছেন, আশা করি আপনাদের কাছে ভগবদ্গীতা রয়েছে। প্রথমেই দেখুন ভগবদ্গীতার ধ্যান রয়েছে, সেই অংশটুকু আমরা একসঙ্গে পাঠ করব। তারপর অষ্টম অধ্যায়ে যেখানে আলোচনা হচ্ছিল সেখানে আসব। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা मध्ये মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। নমস্তুতে ব্যাস বিশালবুদ্ধে फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयप्रदीपः। प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। भीष्मद्रोणतटजयद्रथजला गन्धारो नीलोत्पला शल्यग्राहवति कृपेण वहनी कर्णेन वेलाकुला। अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी सोत्तीर्णा खलु पाण्डवै रणनदी कैवर्तके केशवे।
पाराशर्यवच सरोजममलं गीतार्तुगन्धोत्कटं नानाख्यानककिशरं हरिकथा सम्बोधनबोधितम् लोके सज्जनषट्पदैः पेपीयमानं मुदा भूयात् भारतपङ्कजं कुलिमलप्रध्वंसी न श्रेयसे मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुत स्तवन्ति देवैः साङ्गोपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्येनावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यां तं न विदुषुरासुरगणा देवाय तस्मै नमः इति श्रीभगवद्गीताध्यानं समाप्तम्। ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম, যে অধ্যায়টির নাম অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্মের কথা এই অধ্যায়ে বলা হয়েছে। আমরা সেই অংশগুলো পড়েছি যেখানে অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান একের পর এক তার উত্তর দিয়েছেন। এই অধ্যায়ে মোট 7টি প্রশ্ন অর্জুন করেছেন। তার 6টি প্রশ্ন ছিল সংক্ষিপ্ত এবং একটি ছিল দীর্ঘ প্রশ্ন, সেটি প্রয়াণকালে কিভাবে সংযত চিত্ত পুরুষ সেই পরম পদ প্রাপ্ত হন, এই প্রশ্ন রেখেছিলেন অর্জুন। এবং তার উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান এক এক করে তার 6টি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং পরের যে 7ম প্রশ্ন তার উত্তরও বিস্তারিতভাবে এই অধ্যায়ের ভেতরে বলা হয়েছে। আমরা সেগুলো আলোচনা করেছি। একুশ, 22 এবং 23 পূর্বেই আলোচনা হয়েছে, যেখানে অব্যক্ত অক্ষর ইত্যুক্ত তমাহু পরমাং গতিম এয়ম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। এবং তারপরে 22 নম্বরে বলা হচ্ছে পুরুষ স পর পার্থ ভক্ত্যা লভ্য তু অনন্যয়া যস্যান্তস্থানি ভূতানি येन সর্বমিদং ততম। ভক্তির দ্বারা, অনন্য ভক্তির দ্বারা সেই পরম পদ প্রাপ্ত হওয়া যায়। 23 নম্বরে আমরা দেখতে পাচ্ছি यत्र काले त्वनावृत्तिम आवृत्तिम चैव योगिनः प्रयाता यान्ति तम कालम बक्ष्यामि भरतर्षभ। हे भरत श्रेष्ठ,
তোমাকে আমি বলছি, यत्र काले त्वनावृत्तिम आवृत्तिम चैव योगिनः प्रयाता यान्ति तम कालम। যখন, অর্থাৎ যে সময়ে এই যোগীগণ, উপাসকগণ বা কর্মীগণ প্রয়াত হন, চলে যান, শরীর ত্যাগ করেন, কিভাবে তারা যাত্রা করেন, কোন পথ দিয়ে তারা যান, কোন মার্গ অবলম্বন করেন, বক্ষ্যামি, তা তোমায় বলছি। চব্বিশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি, অগ্নিজ্যোতি আহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম तत्र प्रयाता गच्छन्ति ब्रह्मविदो जनाः। 24 নম্বর শ্লোক লক্ষ্য করুন। অগ্নিজ্যোতি আহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম तत्र प्रयाता गच्छन्ति ব্রহ্মবিদো জনাঃ। বলছেন, অগ্নিঃ জ্যোতিঃ আহঃ শুক্লঃ ষণ্মাসাঃ উত্তরায়ণম তত্র প্রয়াতাঃ গচ্ছন্তি ব্রহ্মবিদঃ জনাঃ। আমি আবার বলছি, অগ্নিঃ জ্যোতিঃ, সেই কারণের জন্য যুক্ত করে হলো অগ্নির জ্যোতি, রেফ হয়ে গেল সন্ধির নিয়মে। অগ্নিঃ জ্যোতিঃ আহঃ শুক্লঃ ষণ্মাসাঃ উত্তরায়ণম তত্র প্রয়াতাঃ গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ। অগ্নি জ্যোতি আহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ। কোন প্রসঙ্গ হচ্ছে? ভগবান বলেছেন, ঠিক পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি, তিনি বলছেন, হে অর্জুন, তোমাকে আমি সে কথাই বলবো যেখানে প্রয়াণকালে যারা প্রত্যাগমন করেন, ফিরে আসেন, তারা কোন পথ অবলম্বন করেন, এবং যারা ফিরে আসেন না তারাই বা কোন পথ অবলম্বন করেন। ভগবান সে কথাই বলবেন। তাই 24 নম্বর শ্লোকে বলছেন, অগ্নি জ্যোতিঃ আহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম। উত্তরায়ণ যে মার্গ, তার কথা এখানে বলছেন। সেই উত্তরায়ণ মার্গে অগ্নি এবং জ্যোতির যে অভিমানিনী দেবতা, তারপরে তার দিন, অর্থাৎ এটি শুক্লপক্ষ, এই যে ষণ্মাসা 6 মাস, এই পথ অবলম্বন করে ব্রহ্মবিদ, যারা সগুণ ব্রহ্মের উপাসক, তারা ব্রহ্মলোক প্রাপ্ত হন, অর্থাৎ তাদের আর পুনরাবর্তন হয় না। 24 নম্বর শ্লোকে আমরা কি দেখলাম? অগ্নি জ্যোতি আহ শুক্ল, আহ মানে দিন। তাহলে কতগুলো জিনিস লক্ষ্য করব এখানে। উত্তরায়ণম, এটি হচ্ছে উত্তরায়ণ মার্গ। এই মার্গটিকে বলা হয় উত্তরায়ণ মার্গ, যেটি দেবযান মার্গ, যাকে অর্চিরাদি মার্গ বলা হয়, এবং এটি শুক্ল মার্গ। শুক্ল রয়েছে এখানে,
তাহলে উত্তরায়ণ মার্গে গেলে কি হয় বলছেন, তত্র প্রয়াতঃ গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ। যারা পরব্রহ্মের উপাসক তাঁরা তাঁকে প্রাপ্ত হন, তাকে প্রাপ্ত হলে আর ফিরে আসতে হয় না। এবং কোন পথে তারা গমন করেন প্রয়াত হলে? বলছেন উত্তরায়ণ। এই উত্তরায়ণ মার্গটি কীরকম না, এটি অগ্নিয়তিহি, অগ্নির যে দেবতা এবং জ্যোতির অভিমানিনী যে দেবতা, তাঁদেরকে উপলক্ষ করা হয়েছে এখানে। অহ মানে দিন, দিন মানে দিনের অভিমানী দেবতা, এবং শুক্লপক্ষ অভিমানী দেবতা, এবং ষান্মাসা, এই যে 6 মাস, উত্তরায়ণ মার্গের যে 6 মাস, এই সময়ে যারা উৎক্রান্ত হন, প্রয়াত হন, তারা ব্রহ্মকে প্রাপ্ত হন, অর্থাৎ তারা দেবযান মার্গে যাত্রা করেন। এই যাত্রাটা কীরকম? এখানে আর ফিরে আসতে হয় না। আমরা আগের শ্লোকে লক্ষ্য করেছি, এখানে বলা হয়েছে ত্বনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ, যত্র কালে ত্বনাবৃত্তিম তু অনাবৃত্তিম আবৃত্তিম, মানে ফিরে আসা এবং না ফিরে আসা। অনাবৃত্তি আবৃত্তি, যখন প্রয়াত হন কে ফিরে আসেন এবং কে ফিরে আসেন না, সেই বিষয়টি এখানে আলোচিত হচ্ছে। তাই প্রথমেই তিনি বলছেন অগ্নিজ্যোতি, অর্থাৎ যে পথে গমন করলে আর ফিরে আসতে হয় না, আর শরীর ধারণ হয় না, সেই পথটিকে বলা হয় উত্তরায়ণ পথ। এটিকে উত্তরায়ণ বলা হয়, এটিকে দেবযান মার্গ বলা হয়, এটিকে অর্চিরাদি মার্গ বলা হয়, বা শুক্ল মার্গও বলা হয়। এই মার্গে গমন করলে এটি ব্রহ্মলোক মার্গ, এখানে আর পুনরাবৃত্তি নেই। সেই জন্য বলছেন যত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ, তাদের আর পুনরাবর্তন হয় না। আশা করি অর্থ সম্পর্কে পরিষ্কার। অগ্নি জ্যোতিহি অহহ শুক্লঃ ষান্মাসা উত্তরায়ণ। তাহলে উত্তরায়ণ মার্গের সঙ্গে কি কি যুক্ত রয়েছে? অগ্নি, জ্যোতি মানে প্রকাশ, দিন, শুক্ল, ষান্মাস 6 মাস। পরবর্তী 6 মাসের কথা পরের শ্লোকে পাবো আমরা, যেখানে বলা হচ্ছে ধূম রাত্রি তথা কৃষ্ণ। দেখুন ঠিক এর বিপরীত আসছে, ষান্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। আমরা শ্লোকটি একটু দেখি। ভূমো রাত্রি তথা কৃষ্ণ ষান্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। 25 নম্বর শ্লোক লক্ষ্য করুন। ধূমঃ রাত্রিঃ তথা কৃষ্ণঃ ষান্মাসাঃ দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতিঃ যোগী প্রাপ্য নিবর্ততে। কি বললেন? ধূমঃ রাত্রিঃ তথা কৃষ্ণঃ ষান্মাসা দক্ষিণায়নম। প্রথমে বললেন উত্তরায়ণ মার্গের কথা, তারপরে বলছেন দক্ষিণায়ন মার্গের কথা। এই দক্ষিণায়ন মার্গ কীরকম? উত্তরায়ণের ঠিক বিপরীত। প্রথমে বললেন অগ্নি, এখানে শুরু হচ্ছে ধূমা,
অগ্নির তত্ত্বের দুটো জিনিস, এক অগ্নি, যেখানেই অগ্নি সেখানেই ধূম, যেখানেই ধূম সেখানেই অগ্নি। সেই জন্য দেখুন ঠিক বিপরীত দুটো জিনিস রয়েছে। অগ্নিহি জ্যোতিহি, এখানে রয়েছে ধূমহ রাত্রি। ধূমা অগ্নি ঠিক বিপরীত, ধূমা। জ্যোতিহি এখানে এলো আহা রাত্রি, এখানে অগ্নি জ্যোতি ধূমা, আহা রাত্রি, তথা শুক্ল এখানে কৃষ্ণ, তথা কৃষ্ণ, ষণ্মাসা ষণ্মাসা দক্ষিণায়নম। আশা করি বোঝা যাচ্ছে। 25 নম্বর শ্লোকে 24 নম্বর শ্লোকে ঠিক বিপরীত কথা। অগ্নি জ্যোতিহি এখানে এলো ধূমা। অগ্নিতত্ত্বের এক স্থানে জ্যোতি, অন্য স্থানে ধূমা। আহা মানে দিন, পরে রয়েছে রাত্রি। 6 মাস দিন, 6 মাস রাত্রি, মানে যেখানে আমরা হিরণ্যগর্ভ বা ব্রহ্মার কথা পড়েছি, সেই রাত এবং দিন, তার দিন মানে সমস্ত কিছু প্রকাশ হয়, তার রাত মানে সব কিছু আবার ফিরে আসে, অর্থাৎ তার ভেতরে গিয়ে আবার লয়প্রাপ্ত হয়, আবার প্রকাশ হয়। ঠিক এই যে অবস্থা। ধূম রাত্রি তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম, এই দক্ষিণায়ন মার্গে তত্র চান্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। 25 নম্বর শ্লোকে কি বলা হলো না, ধূম রাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়ন, এই 6 মাসের যে অভিমানিনী দেবতা, তাদের উপলক্ষিত যে পথ, অর্থাৎ যে মার্গে তারা যাত্রা করেন তাকে বলা হয় পিতৃযান মার্গ। একটিকে বলা হয় দেবযান মার্গ, আরেকটি হলো পিতৃযান মার্গ। এই পিতৃযান মার্গে তারা গমন করেন এবং কর্মপর যোগী তারা চান্দ্রমাস জ্যোতি দ্বারা লক্ষিত যে স্বর্গলোক তা প্রাপ্ত হন এবং সেখানে তারা ফল ভোগ করেন। কর্মফল ভোগ করার পর তারা আবার কি করেন, পুনরায় মর্তলোকে ফিরে আসেন। তাহলে 25 নম্বর শ্লোকে কি বললেন, এটি পুনরাবর্তী, অপরটি হচ্ছে পুনরাবর্তন হয় না। 24 নম্বর শ্লোকে যে উত্তরায়ণ মার্গ, উত্তরায়ণ মার্গে কি হয়, এটি জ্যোতি, এটি অহ মানে দিন, এই দিন রাত মানে দিন অভিমানিনী দেবতা, এটি মনে রাখতে হবে। কারণ যখন প্রয়াত হয়েছেন তখন এই অভিমানিনী দেবতা তাদেরকে যেন নিয়ে যায়। এরকম রয়েছে উপনিষদে যে মৃত্যুর পর তত্তৎ লোকে গমনকারীর জন্যে অভিমানিনী দেবতা তাদেরকে যেন ডেকে ডেকে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যান, সামনে তারা গমন করেন এবং পথ দেখিয়ে নিয়ে যান, এরকম উপনিষদে রয়েছে। অগ্নি জ্যোতি আহা শুক্লা ষণ্মাসা উত্তরায়ণ, তাহলে সেটি হচ্ছে উত্তরায়ণ মার্গ, যাকে দেবযান মার্গ বলা হয়। এবং এই দেবযান মার্গে গমন করলে আর পুনরাবর্তন হয় না। ধূম রাত্রি তথা কৃষ্ণ, অর্থাৎ তার ঠিক বিপরীত ধূমা রাত্রি এবং সেটি কৃষ্ণপক্ষ। তাঁর যে অভিমানিনী দেবতা ষণ্মাসা দক্ষিণায়নম, এটি দক্ষিণ মার্গের পথ। তত্র চান্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে, এই চান্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে কথার অর্থ হচ্ছে যারা ইষ্টাপূর্তাদি কর্ম করেন। ইষ্টপূর্ত মানে কূপ খননাদি, পুষ্করিণী খননাদি, রাস্তা তৈরি ইত্যাদি যে সমস্ত জনকল্যাণকর হিতকর্ম তাকেই বলা হয়। সেই সমস্ত শুভকর্মের ফল কি করেন, ভোগ করেন। কোথায় ভোগ করেন,
স্বর্গাদি লোকে, এটি বলা হয়েছে। এই সমস্ত ভোগ করার পর তারা কোথায় যান? আবার মর্তে ফিরে আসেন। সে কথা এখানে বলছেন যে তত্র চান্দ্রমাসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে, সেইটি লাভ করার পর পুনরায় মর্তলোকে ফিরে আসেন। তাহলে এই 24 এবং 25-এর ভেতরে আমরা দুটো মার্গের কথা পেলাম। আমরা মহাভারতেও লক্ষ্য করেছি, যেখানে পিতামহ ভীষ্ম অপেক্ষা করছেন উত্তরায়ণ মার্গের জন্যে, কারণ তিনি উত্তরায়ণ মার্গে শরীর ত্যাগ করবেন যাতে তাঁর আর পুনরাবর্তন না হয়। এই পুনরাবর্তনের কথা এবং আবর্তন না হওয়ার যে পথ, এখানে সেটি বলা হলো। এই দুটো পথ কিভাবে না পুনর্জন্ম তাকে আবার লাভ করতে হয় যখন সে ফিরে আসে, অর্থাৎ 24 নম্বর শ্লোকে যেখানে দক্ষিণায়ন মার্গের কথা বলা হয়েছে, আর একটিতে উত্তরায়ণ মার্গের কথা বলা হলো যেখানে তার পুনরাবর্তন হয় না। এই দুটো কথা বলে, দুটো পথের কথা বলে পরবর্তী শ্লোকে আমরা যাচ্ছি, যেখানে শুক্ল কৃষ্ণে গতি ইয়েতে জগত শাশ্বতে মতে একয়া ইয়াত্যনাবৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ। 26 নম্বর শ্লোক লক্ষ্য করুন। শুক্ল কৃষ্ণে গতি ইয়েতে জগত শাশ্বতে মতে একয়া যাত্যনাবৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ। ভেঙে পড়লে কেমন হবে? শুক্ল কৃষ্ণে, শুক্লে কৃষ্ণে, শুক্ল কৃষ্ণে গতি হি এতে, গতি হিয়েতে জগতঃ শাশ্বতে মতে, শাশ্বতে মতে একয়া याति अनावृत्तिम, एकया याति अनावृत्तिम अन्यया आवर्तते पुनः। কি বললেন? শুক্ল কৃষ্ণে গতি হি এতে জগতঃ শাশ্বতে মতে একয়া ইয়াতি অনাবৃত্তিম অন্যয়া আবর্ততে পুনঃ। 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই যে দুটো মার্গ, অর্থাৎ জ্ঞান এবং কর্ম, দু প্রকার গতিপথই শাশ্বত বা অনাদি বলে জানবে। আর একটি শুক্ল মার্গ দ্বারা গমন করলে অনাবৃত্তি অর্থাৎ মোক্ষ লাভ হয়, আর অপরটি দ্বারা গমন করলে পুনরাবৃত্তি হয়। এই দুটো কথা বলে, অর্থাৎ দুটো মার্গের কথা বলে 26 নম্বর শ্লোকে আবার যেন সেই কথাটিকে পুনরায় বলা হচ্ছে, যেখানে বলা হলো শুক্ল কৃষ্ণে গতি ইয়েতে জগতঃ শাশ্বতে মতে একয়া ইয়াত্যনাবৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ। অন্যয়া মানে যে শুক্ল মার্গ এবং কৃষ্ণ মার্গ, দেবযান মার্গ, পিতৃযান মার্গ, একটিতে গমন করলে তার আর ফিরে আসতে হয় না, অপরটি গমন করলে তাকে আবার আবর্ততে পুনঃ, আবার ফিরে আসতে হয়। নৈতে হৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কাশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জন। 27 নম্বর শ্লোক লক্ষ্য করুন। বলা হচ্ছে নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কাশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু
যোগযুক্ত ভবার্জুন। দুটি মার্গের কথা বলার পর ভগবান 27 নম্বর শ্লোকে তাঁর যেন কনক্লুশন করছেন, সমন্বয় করছেন। 27 নম্বর শ্লোক লক্ষ্য করুন, যেখানে বলছেন নৈতে মানে ন এতে স্মৃতি পার্থ জানন योगी मुह्यति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तः भव अर्जुन। हे अर्जुन योगयुक्त भव, এটি হচ্ছে মূল কথা। হে অর্জুন যোগযুক্ত হও। নৈতে স্মৃতি পার্থ জানন, হে পার্থ এই যে দুটি মার্গের কথা বলা হলো, এই মার্গ সম্পর্কে অবগত হয়ে যোগী পুরুষ মোহগ্রস্ত হন না, অর্থাৎ সংসার প্রাপক কাম্যকর্মে লিপ্ত হন না, মোক্ষ প্রাপক মার্গ অবলম্বন করে পরমেশ্বর নিষ্ঠ হন। অতএব হে অর্জুন তুমি সর্বদা যোগযুক্ত হও। দুটি মার্গের কথা বলে ভগবান তার মন্তব্য 27 নম্বর শ্লোকে বলছেন অর্জুনের উদ্দেশ্যে। কারণ তিনি দুটি পথের কথা বললেই হবে না, যেহেতু অর্জুন বিষাদগ্রস্ত এবং যুদ্ধক্ষেত্রে উপনীত হয়েছেন, তিনি দিশেহারা হয়েছেন, কি করবেন বুঝতে পারছেন না। সেই মুহূর্তে ভগবান তাকে উপদেশ দান করছেন, এবং এই উপদেশ যখন নির্দিষ্টভাবে অর্জুনের প্রতি প্রদত্ত হচ্ছে, তখন অর্জুনকে তার কি করা উচিত সেটি বলা বাঞ্ছনীয়। ভগবান তাই তাকে বলছেন, দুটো মার্গের কথা বললেন, কারণ অর্জুনের প্রশ্নই ছিল যে কিভাবে এই আবৃত্তি এবং অনাবৃত্তি, অর্থাৎ যারা ফিরে আসেন যারা ফিরে আসেন না, প্রয়াণকালে তারা কিভাবে কোন মার্গে গমন করেন, সেটি অর্জুনের জিজ্ঞাসা ছিল। তার উত্তরে ভগবান এই কথাগুলো বলেছেন। দুটি মার্গের কথা বললেন, একটিকে বলা হয় দক্ষিণায়ন মার্গ, অপরটিকে বলা হয় উত্তরায়ণ মার্গ। উত্তরায়ণ মার্গ হচ্ছে জ্যোতি, যেখানে প্রকাশ রয়েছে এবং সেটি দিন এবং শুক্লপক্ষ, অর্থাৎ এই দিন শুক্ল জ্যোতি মানে অভিমানিনী দেবতা। এটি মনে রাখতে হবে যে প্রয়াণকালে তারা ওই মার্গে গমন করেন এবং তারপর ব্রহ্মলোক প্রাপ্ত হন, যেখান থেকে আর পরমপদ প্রাপ্তির পর তাকে আর ফিরে আসতে হয় না। কিন্তু যারা পরমপদ প্রাপ্ত হন না, তারা কি করেন? তারা ইষ্টপূর্তাদি কর্মের সম্পাদনের দ্বারা, অর্থাৎ শুভ কর্ম অনুষ্ঠানের দ্বারা তারা ফলপ্রাপ্ত হন। পুণ্যকর্মের ফলে তারা স্বর্গবাস করেন, এরকম উল্লেখ রয়েছে, এবং তারপর তারা আবার ফিরে আসেন, পুনরায় শরীর ধারণ করেন, মর্তলোকে তাদেরকে ফিরে আসতে হয়। এর 27 নম্বর শ্লোকে বলছেন যে হে অর্জুন, এই যে দুটো পথের কথা তোমায় বলা হলো, যোগী মুহ্যতি কাশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। কারণ একটি দক্ষিণায়ন মার্গ, একটি উত্তরায়ণ মার্গ। এই দুটি মার্গে কারা গমন করেন না? যারা পরমপদ প্রাপ্তির জন্যে ব্রহ্মলোক প্রাপ্ত হন, তাদের আর ফিরে আসতে হয় না। আর যারা
সেই পরম পদ প্রাপ্ত হন না, অর্থাৎ কামনা বাসনার দ্বারা যারা উপাসনা করেন তাদেরকে আবার ফিরে আসতে হয়। তাই অর্জুন, তুমি যোগ যুক্ত হও, যোগী ভাবা। এনে বলছেন যোগ যুক্ত সর্বেষু কালেষু যোগ যুক্ত ভবার্জুন। হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হও। ভগবানের সঙ্গে তুমি যদি যুক্ত হও, সেটি হলো যোগযুক্ত হওয়া। এই যোগযুক্ত হলে তোমায় আর ফিরে আসতে হয় না। সর্বেষু কালেষু, এই কথা এখানে ভগবান অর্জুনকে নির্দেশ করে বলছেন। আমরা এগিয়ে যাই, দেখব কি কথা এখানে রয়েছে। 28 নম্বর শ্লোক লক্ষ্য করুন। वेदेषु यज्ञेषु तपसु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् हात्वेति तत् सर्वविदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम्। 28 নম্বর শ্লোকে এখানে বলছেন वेदेषु यज्ञेषु तपःसु च एव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् अत्येति तत् सर्वम् इदं विदित्वा योगी परम স্থানম উপৈতি চ আদ্যম। এইটি জেনে বেদেষু যজ্ঞেষু তপঃসু চৈব, অর্থাৎ বেদ অধ্যয়নের দ্বারা, যজ্ঞ অনুষ্ঠান আদি তপস্যা অনুষ্ঠানের ও দান ইত্যাদি কর্মের ফলে যে পুণ্যফল, সেই পুণ্যফলের দ্বারা অবধারণ ও অনাচারপূর্বক যোগীগণ যে ফলপ্রাপ্তি অতিক্রম করেন, অর্থাৎ তা থেকেও তারা শ্রেষ্ঠ যে যোগরূপ ঐশ্বর্য তা প্রাপ্ত হয়ে পরম কারণ ব্রহ্মপদ তা লাভ করেন। কি বললেন? বেদেষু যজ্ঞেষু তপঃসু চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম, যে সমস্ত পুণ্যফলের কথা বলা হয়েছে, অত্যেতি তৎ সর্ববিদম বিদিত্বা, এই সমস্ত কিছু জেনে যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম, যোগীগণ কি করেন? সেই পরম পদ, পরমম স্থানম উপৈতি চাদ্যম, সেই পরম পদকে, তার থেকেও যে শ্রেষ্ঠ পদ, সেই শ্রেষ্ঠ পদটি তারা জানেন। অর্থাৎ বেদ যজ্ঞ তপের দ্বারা যে পুণ্য ফলের কথা বলা হয়েছে, এই পুণ্য ফলের থেকে যে পরম পদ শ্রেষ্ঠ, যোগী এইটি জানেন। কেন না, পুণ্য ফলের দ্বারা যে অবস্থা প্রাপ্তির কথা বলা হয়েছে, এটি চরম দুঃখ নিবৃত্তি বা সুখপ্রাপ্তি নয়, এটি চরম অবস্থা নয়। চরম অবস্থা না হওয়া পর্যন্ত কখনোই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, অর্থাৎ চিরকালের জন্য যে দুঃখ, সেটি মোচন হবে না, চিরকালের জন্য দুঃখ চলে যাবে না। সেই কারণের জন্যে পরম পদ প্রাপ্তির কথা এখানে বলা হলো। তাহলে আজকে আমরা যে অংশটুকু পড়লাম তাকে একবার যদি দেখে নিই। অধ্যায়টি শেষ হলো, যেখানে 24 নম্বর শ্লোক থেকে আমরা দেখতে পেলাম যে ভগবান তার পূর্বের শ্লোকে বলেছেন, হে অর্জুন, তোমাকে এই যে আবর্তন এবং আবর্তনহীন মার্গ বা পথ,
প্রয়াত হওয়ার পরে সে কথা তোমায় জানাবো, তোমায় বলবো যে কিভাবে এই দুটি মার্গ, যেখানে একটিতে ফিরে আসা আর একটিতে ফিরে আসা নেই, দিয়ে তিনি বলছেন দক্ষিণায়ন ও উত্তরায়ণ মার্গের কথা। উত্তরায়ণ মার্গ কীরকম? যাকে বলা হয় দেবযান মার্গ, সেটি জ্যোতি এবং শুক্ল, দিন, ষণ্মাসা, এই দিন, শুক্ল, জ্যোতি যে অভিমানিনী দেবতা সকল রয়েছেন, তারা কি করেন? ওই মার্গে গমনকারীদেরকে ব্রহ্মলোক প্রাপ্ত হয় এবং তাদের আর পুনরাবর্তন হয় না। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, যারা পুণ্যকর্মের অনুষ্ঠান করেন তাদের কি হয় না, আবার ফিরে আসতে হয়। তারা গমন করেন দক্ষিণায়ন মার্গে। এই দক্ষিণায়ন মার্গটিকে পিতৃযান মার্গও বলা হয়। পিতৃযান মার্গ, এটিকে কৃষ্ণ মার্গও বলা হয়, এটিকে ধূম্র মার্গও বলা হয়। তো সেই পথে গমন করলে তাদের পুনরায় আবার ফিরে আসতে হয়, পুনরায় ফিরে আসতে হয়, সে কথা বলছেন। এই যে পুনরাবর্তন, ফিরে আসা, তারপরে ভগবান সিদ্ধান্ত হিসেবে বলছেন অর্জুনকে যে যোগীগণ তারা এই দুইটি মার্গের কথা জানার পরেও শ্রেষ্ঠ পথ হিসেবে পরেরটিকে বেছে নেন। পরেরটিকে বেছে নেন মানে যেটি ভগবানের পরম পদ প্রাপ্তির পথ। ভগবানের পরম পদ প্রাপ্তির যে পথ, যেখানে গেলে আর পুনরাবর্তন হয় না, এই পথটিকেই তারা বেছে নেন যোগীরা। তারপরে বলছেন যে 28 নম্বর শ্লোকে বলছেন, বেদেষু যজ্ঞেষু তপঃ চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম। যে শুভ কর্মের অনুষ্ঠানের কথা রয়েছে, অর্থাৎ যাগ যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা অনুষ্ঠান, এই যে শাস্ত্রে উপদিষ্ট রয়েছে, এই সমস্ত কিছু যোগীগণ একে অতিক্রম করে যান, অর্থাৎ তারা এর থেকেও যে শ্রেষ্ঠ পথ সেইটি তারা অবলম্বন করেন। এবং সেই পথটি কি? সেই পথটি হলো পরম পথ, যা লাভ করলে আর ফিরে আসতে হয় না। তাহলে আমরা আজকে এই অধ্যায়টি সমাপ্তি যখন করলাম, আমরা আরেকবার দেখে নিই সম্পূর্ণ অধ্যায়টির ভেতরে, যেখানে আমরা শুরু করেছিলাম, বা এই অধ্যায়টি শুরু হয়েছিল অর্জুনের প্রশ্ন দিয়ে। অধ্যায়টির নাম অক্ষর ব্রহ্মযোগ। নাম দেখেই আমরা অনুমান করতে পারি, ধারণা করতে পারি কি বিষয়বস্তু এর ভেতরে রয়েছে। এখানে অক্ষর ব্রহ্মের কথা রয়েছে। অক্ষর শব্দের অর্থ হচ্ছে যার ক্ষয় নেই, তাকে বলা হয় অক্ষর, যার কোনো পরিবর্তন নেই। এটি হচ্ছে, যেমন দেখুন, অক্ষর যদি আমরা লেটার অর্থও বুঝি, সেটিও দেখুন অপরিবর্তনীয়। সেই যেমনই শব্দবিন্যাস হোক, ওই অক্ষরগুলোকেই আমরা ব্যবহার করছি। এই যে ক্ষয়হীন অক্ষর ব্রহ্ম, কেমন তিনি, তার স্বরূপ কি, কিভাবে তাকে প্রাপ্ত হওয়া যায়, এই সম্পূর্ণ জিনিসটি এর ভেতরে বলা হয়েছে। মাত্র 28টি শ্লোকের ভেতর দিয়ে সম্পূর্ণভাবে এখানে বলা হয়েছে। কিভাবে বলা হলো আমরা আর একবার দেখব। যেখানে অর্জুন, এই অধ্যায়ের ভেতরে মোট 7টি প্রশ্ন রয়েছে। অর্জুন প্রশ্ন করেছেন প্রথমে, কিম তৎ ব্রহ্ম। দেখুন, অধ্যায় শুরু হয়েছে ব্রহ্ম কাকে বলে।
তারপরে বলছেন কিম আধ্যাত্মম, আধ্যাত্ম কি। তারপরে বলছেন কর্ম কাকে বলে, কর্ম কাকে বলে, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, অর্জুন জানতে চেয়েছেন। আরও তিনটি জিনিস জানতে চেয়েছেন, তিনটি শব্দার্থ জানতে চেয়েছেন। দেখুন, এর আগে ভগবান এই শব্দগুলো ব্যবহার করেছেন পূর্ববর্তী অধ্যায়ে। অর্জুন তো শুনছিলেন, যাতে অর্জুন যখন শুনছেন আর ভগবান বলছেন, ভগবান যেন ইচ্ছে করে এমন কতগুলো শব্দ ব্যবহার করেছেন যেগুলো যিনি শুনছেন তার কাছে খানিকটা অজ্ঞাত। যেন বক্তব্য বিষয় যখন পেশ করেন, এটি একটি পন্থা যে শ্রোতা ঠিক মতো শুনছেন কিনা সেটি যাচাই করার জন্যে অনেক সময় এরকম একটি শব্দ ব্যবহার করা হয়, যে শব্দটি অনেকটা অজ্ঞাত, এবং তাতে বোঝা যায় যিনি শুনছেন তিনি কতটুকু মনোযোগ নিয়ে শুনছেন। যদি তিনি মনোযোগী না হন তাহলে অর্জুন এই প্রশ্ন করতেন না। অর্জুন যেহেতু মনোযোগী শ্রোতা, তাই তিনি প্রশ্ন করেছেন যে হ্যাঁ, এই কয়েকটা শব্দ আমি ঠিক বুঝলাম না। তাই তিনি প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? কিম ব্রহ্ম, কিম আধ্যাত্মম, কিম কর্ম হলো। তারপরে আসছেন আদিযজ্ঞ কাকে বলে। তারপরে বলছেন এই আদিভূতা এবং অধিদৈবা তা কি। অধিভূতা, অধিদৈবা এবং অধিযজ্ঞ যিনি এই দেহের ভেতরে অবস্থান করেন অন্তর্যামী রূপে, তিনি কোত্র দেহেস্মিন মধুসূদন, কথাম কোত্র, কোথায় কিভাবে তিনি অবস্থান করেন এই দেহে, হে মধুসূদন তুমি আমাকে বলো। তাহলে এই ছিল 3 আবার 3 6টি শব্দের অর্থ তিনি জানতে চান। মূলত এই ছিল অর্জুনের প্রশ্ন। আরও একটি প্রশ্ন রয়েছে এবং এইটি হচ্ছে বড় প্রশ্ন। প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভিঃ। দেখুন, 2 নম্বর শ্লোকের অন্তিম লাইনে এটি ছিল প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভিঃ। যিনি সংযত চিত্ত, অন্তিম কালে কিভাবে তিনি জানতে পারেন ভগবানকে, তিনি কিভাবে লাভ করেন। যিনি নিয়ত চিত্ত, সংযত চিত্ত পুরুষ কিভাবে তাকে লাভ করেন, এইটি ছিল। মানে কিভাবে, মানে তিনি তো তপস্যা করছেন, কিন্তু যখন তিনি শরীর ত্যাগ করে চলে যান তখন তাকে কিভাবে তিনি জানেন, সেই জন্য বলছেন প্রয়াণকালে। এই যে প্রয়াণকালে তাকে জানার পদ্ধতি, কিভাবে তাকে জানা যায়, এইটি অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান পরপর বলছেন। তিনি বলছেন অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাবধ্যাত্মমুচ্যতে ভূতভাব স্খর বিসর্গ কর্মসংগীতঃ। তিনি অক্ষর ব্রহ্মের কথা বলেছেন এবং যেটি পরম, যার কোনো পরিবর্তন হয় না, যিনি সমস্ত অবস্থাতেই এক থাকেন, তিনি হচ্ছেন ব্রহ্ম। তারপরে বলছেন স্বভাব অধ্যাত্ম উচ্যতে। স্বভাব এবং অধ্যাত্ম তাকেই বলা হয়। তারপরে বলছেন ভূত ভাবত ভবকার বিসর্গ কর্মসংগীত। কর্ম কথার কি অর্থ সেটি বলছেন যে দান যজ্ঞাদি এগুলি হচ্ছে কর্ম নামে অভিহিত, সে কথা তিনি বললেন। তারপরে বলছেন আদিভূত স্খর ভাব। আদিভূত হচ্ছে স্খর, মানে যা পরিবর্তন হয়, অর্থাৎ এই যে প্রকৃতি। তারপরে বলছেন পুরুষস্যাধিদৈবতম। অধিদৈব হচ্ছে না দেহাদি যে বিনশ্বর ভাব, দেহাদি পদার্থই হচ্ছে অধিভূত, সে কথা বললেন। তারপরে অধিযজ্ঞ কথা হচ্ছে অন্তর্যামী রূপে যে ভগবান, যিনি অন্তর্যামী রূপে এই শরীরে অবস্থান করছেন, তিনি হচ্ছেন অধিযজ্ঞ। এই শব্দগুলো অর্থ বলা হলো। তারপরে 5 নম্বর থেকে পরপর যে কথাগুলো বলেছেন ভগবান, সেগুলো যেন
অর্জুনের সপ্তম প্রশ্নের উত্তর। সপ্তম প্রশ্ন ছিল প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভি। তার উত্তর দিতে গিয়ে বলছেন অন্তকালে যিনি অন্তিম কালে তাকে স্মরণ করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করেন, তিনি তাকে প্রাপ্ত হন। তারপরে বলছেন যে যা স্মরণ করতে করতে শরীর ত্যাগ করবে সে তাকেই প্রাপ্ত হবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি সপ্তম অধ্যায়ে সপ্তম শ্লোকে বলছেন যে তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধেছে। হে অর্জুন, অন্তিমকালে ভালো চিন্তা করতে করতে গেলে, ভগবানের চিন্তা করলে ভগবান প্রাপ্ত হওয়া যায়। অন্য ভাব অবলম্বন করলে অন্য ভাবেই মতোই তাঁর আবার শরীর ধারণ হয়। এ কথা বলার পর সপ্তম শ্লোকে ভগবান বলছেন, তাঁর মন্তব্য তিনি বলছেন যে তস্মাৎ সর্বেষু কালেষু মহামনুস্মর যুদ্ধচ। অতএব, দেয়ারফোর, এই তস্মাৎ শব্দের অর্থ হচ্ছে তাই, অতএব অর্জুন তুমি কি করো, মামনুস্মর যুদ্ধচ, দুটো একসঙ্গে করো, ভগবানকেও ডাকো, সংসারও করো। মামনুস্মর যুদ্ধচ, দুটো করো। তোমাকে কি করতে হবে, এইটাকে অভ্যাস করতে হবে। সেই জন্য বলছেন অভ্যাস যোগে যুক্তেনা চেতসা নান্যগামিনা। চিত্ত যাতে অন্যদিকে ধাবিত না হয়, চিত্তকে অভ্যাসের দ্বারা, মানে পুনঃ পুনঃ অনুষ্ঠানকে বলা হয় অভ্যাস, যেটি বারবার করতে হয় তাকে বলে অভ্যাস। এবং যে কোনো অভ্যাসই প্রথম প্রথম কষ্টসাধ্য, আনন্দদায়ক নয়, যে কোনো অভ্যাস। কিন্তু যখন সেটি স্বভাবে পরিণত হয় তখন সেটি আর কষ্টসাধ্য হয় না, সেটি স্বভাব হয়ে দাঁড়ায়। সেই জন্য বলছেন অভ্যাস ও যোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থন চিন্তন। তাকে চিন্তা করতে করতে এই পরম পদ প্রাপ্ত হওয়া যায় যদি সেই অভ্যাস করা যায়। তারপরে তিনি এই পরম পুরুষ কেমন, যেহেতু এটি অক্ষর ব্রহ্ম, তাই সেই পরম পুরুষ কেমন সেটি বলছেন কবিম পুরাণম ইত্যাদি। তিনি কবিম, তিনি সত্যদ্রষ্টা, অর্থাৎ তিনি সর্বজ্ঞ, তিনি সমস্ত কালে বর্তমান, তিনি অনর অনিয়ান সমনুস্মরে দিয়া সর্বস্ব ধাতা অচিন্ত্য রূপম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। তিনি সমস্ত তমসার পারে এবং তিনি হচ্ছেন আদিত্য বর্ণম। আদিত্য বর্ণম মানে স্বয়ং জ্যোতি। আদিত্য শব্দের অর্থ হচ্ছে এখানে তাই যে যাকে প্রকাশ করতে হলে অন্য কারোর অপেক্ষা রাখে না, তাকে বলা হয় স্বয়ং জ্যোতি। জগতে যত কিছু আমরা দেখতে পাচ্ছি তা প্রকাশ করার জন্যে জ্যোতির প্রয়োজন হয়। সৌরজগতে সূর্যই হচ্ছেন সমস্ত জ্যোতির উৎস, সূর্য থেকেই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে। ঠিক এরকম তিনি হচ্ছেন স্বয়ং জ্যোতি, সেই পরম পুরুষ তিনি স্বয়ং জ্যোতি, এবং তাঁর থেকে এই আদিত্য বর্ণের মতন তমসা পরস্তাৎ, তিনি সমস্ত তমসার পারে। কি করে তাকে প্রাপ্ত হওয়া যায় না, প্রয়াণকালে মনসা চলে না। যখন প্রয়াণকাল তখন মনকে নিয়ন্ত্রিত করে, মনসা অচলে না, মনকে বিচলিত হতে না দিয়ে ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক, মনকে তখন ভ্রুর মধ্যে নির্দিষ্টভাবে স্থির করে ভগবানের চিন্তা করা করলে কি হয়, পুরুষম উপৈতি দিব্যাম, সেই দিব্য পুরুষকে লাভ করা যায়। যেমন শ্রীরামকৃষ্ণ উপমা দিয়েছেন, হাতিকে স্নান করিয়ে যদি আস্তা বলে বেঁধে দেওয়া যায় তাহলে আর সে ধুলো কাদা মাখতে পারে না, তাহলে হাতিকে স্নান করালে আবার সে ধুলো কাদা মাখে। সেই জন্যে প্রয়াণকালে যদি ভগবানের চিন্তা কেউ করে তাহলে কি হয়, সে ভগবানকে প্রাপ্ত হয়। কারণ
আর ধুলো কাদা মাখার সময় নেই। তাই অন্তিম সময়ে যদি কেউ অন্তত ভগবত চিন্তা করেন তাহলে এটি সম্ভব। কিন্তু এটি সম্ভব তখনই যখন সারা জীবনের একটি অভ্যাস থাকে। সারা জীবনের একটি অভ্যাস ছাড়া কেবলমাত্র মৃত্যুর সময়ে এই শুভ চিন্তা আসে না। তারপরে বলছেন যদাক্ষরং বেদবিদ বদন্তি, অর্জুনকে ভগবান বলছেন এই যে পরম পুরুষের কথা তোমায় বলবো, যেটি অক্ষর পুরুষকে বেদবিদ বদন্তি, বেদবিদ যার কথা বলেছেন এবং যা প্রাপ্তির জন্যে ব্রহ্মচর্য ব্রত পালন করে থাকেন, সেইটি আমি তোমায় সংক্ষেপে বলবো। কি করে সেটি লাভ করা যায় তার জন্য এখানে পদ্ধতি বলেছেন যে সর্বদ্বারাণি সংযম্য, দ্বার মানে হচ্ছে দরজা, এই দরজার দ্বারা, ইন্দ্রিয় হচ্ছে মানুষের দরজা যার দ্বারা মন বহির্মুখী হয়। সেই বহির্মুখী মনকে কি করে অন্তর্মুখী করতে হয় সে কথা এখানে বলেছেন। সর্বদ্বারাণি সংযম্য, সমস্ত দরজাগুলোকে যদি খুলে দিই তাহলে তো আমি বহির্মুখী হয়ে যাবই। আমাদের ইন্দ্রিয়গুলো যেন বহির্মুখী করেই তৈরি হয়েছে। ভগবান পরমেশ্বর যেন মানুষের ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী করেই তৈরি করেছেন। সেই জন্য বলা হয়েছে পরাঞ্চি খানি ব্যত্রয়ম্বু, উপনিষদ বলছেন যে ইন্দ্রিয়গুলো সব যেন বহির্মুখী। দেখুন, কান বাইরের শব্দ শুনতে পায়, চোখ বাইরের দৃশ্য দেখতে পায়, নাসিকা বাইরের ঘ্রাণ শুনতে ঢুকতে পারে, এই সমস্ত রয়েছে। তাই জন্য বলছেন সর্বদ্বারাণি সংযম্য, সমস্ত দরজাগুলোকে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে মনকে ভ্রুর মধ্যে স্থাপন করলে বলছেন প্রাণমাবেশ্য যোগ ধারায়ণ, তারপরে এটি তাকে প্রাপ্ত হওয়া যায়। তারপরে ও মৃত্তিকাক্ষরং ব্রহ্ম, অর্থাৎ এই অব্যক্ত ব্যক্ত ব্রহ্মের যে ওঙ্কার হচ্ছেন তার মন্ত্র, সেইটি স্মরণ করা এবং উচ্চারণ করা, এটি বলেছেন। তারপরে যিনি এটি করেন তার পরমপদ প্রাপ্তি হন এবং তিনি অনন্য ভক্তির দ্বারা এটি প্রাপ্ত হতে পারেন। তারপরে বলছেন এইটি লাভ করলে কি হয় না, এই দুঃখালয়ম অশাশ্বতম যে জগৎ সংসার, এই সংসার যাত্রার আর তাকে ফিরে ফিরে আসতে হয় না। কারণ আব্রহ্ম ভুবনার লোকা, সমস্ত হচ্ছে পুনরাবর্তন, ফিরে ফিরে আসতে হয়। এই প্রসঙ্গে তিনি বলছেন এই যে ফিরে আসার প্রসঙ্গ, সেখানেই এই কথাগুলো এসেছে, যেখানে দুটি মার্গের কথা হলো, একটিকে বলা হয় উত্তরায়ণ মার্গ, একটি হলো দক্ষিণায়ন মার্গ। এই উত্তরায়ণ মার্গে গমন করলে কি হয়, তাকে আর ফিরে আসতে হয় না। দক্ষিণায়ন মার্গে এলে তাকে আবার ফিরে আসতে হয়। উত্তরায়ণ মার্গের বৈশিষ্ট্য কি? এটি হলো অগ্নি, জ্যোতি এবং দিন শুক্লপক্ষ। এই অভিমানী নিজে দেবতা, তাঁদেরকে আশ্রয় করে গমন হয় বলে আর ফিরে আসতে হয় না। আর একটি মার্গকে বলা হয় দেবযান মার্গ, এইটিকে বলা হলো দেবযান মার্গ, যেটি ব্রহ্মলোক প্রাপ্ত হলো। আর একটি মার্গ হলো যাকে বলা হয় পিতৃযান মার্গ, সেটি দক্ষিণায়ন। এই দক্ষিণায়নের কি হয়, সেটি ধূমা, রাত্রি এবং কৃষ্ণ। এই সমস্ত কথা বলার পর অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি যোগযুক্ত হও। শেষে যেটি বলা হলো যে হে অর্জুন, যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম, তুমি যোগযুক্ত হও। সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন, তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হে অর্জুন, তুমি যোগযুক্ত হও, কারণ সর্ব অবস্থাতেই তুমি যোগযুক্ত হও। সেই যোগযুক্ত হওয়ার কথাই এই অধ্যায়ে বলা হচ্ছে। আমরা এই অধ্যায়টি, অর্থাৎ এই অক্ষর ব্রহ্মযোগ যে অধ্যায়, এটি সমাপ্ত করলাম।
যেখানে আমরা দেখলাম ভগবান অর্জুনকে এই অক্ষর ব্রহ্ম সম্বন্ধে বলেছেন এবং তা কীভাবে প্রাপ্ত হওয়া যায় সে কথাও বলেছেন। কিভাবে সেটি প্রাপ্ত হওয়া যায় সে কথা বিস্তারিতভাবে এখানে বলা হয়েছে এবং কোন কোন মার্গে তারা গমন করেন প্রয়াণকালে সেটিও তিনি বলেছেন। তাহলে এই অধ্যায়ের অর্জুনের মোট 7টি প্রশ্ন ছিল, সেই 7টি প্রশ্নের ভগবান উত্তর দান করেছেন। আশা করি এই অধ্যায় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা হয়েছে, যেই অধ্যায়ের ভেতর দিয়ে ভগবান অর্জুনকে পরব্রহ্মের বা অক্ষর ব্রহ্মের কি স্বরূপ, কিভাবে তাকে প্রাপ্ত হওয়া যায়, এই কথাগুলো এখানে বর্ণনা হয়েছে। এবং তারপরে তিনি যিনি সিদ্ধান্ত করেছেন যে অর্জুন তুমি যোগযুক্ত হও, যোগযুক্ত ভবার্জুনা, তুমি সর্বদা তার সঙ্গে যুক্ত হও। ভগবানের সঙ্গে সর্বদা যদি যুক্ত হও তাহলেই, সেই জন্যে ভগবান সেথা সেথা নয়, হেথা হেথা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি ওখানে রয়েছেন এরকম নয়, তিনি এখানেই রয়েছেন। তার মানে এই স্বর্গাদি লোক সেখানে প্রাপ্ত হবেন বলে পুণ্যকর্মের সঞ্চয় এইসব নয়, তিনি এখানেই রয়েছেন। কি করে এখানে তাকে প্রাপ্ত হওয়া যায়, এই অবস্থাতেই তাকে প্রাপ্ত হওয়া যায়, সেই জন্যই ভগবান বলছেন অর্জুনকে যে যোগযুক্ত ভবার্জুনা, হে অর্জুন তুমি যোগযুক্ত হও। যোগ মানে যুক্ত হওয়া, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতিকে বলা হয় যোগ। শ্রীরামকৃষ্ণ তার অনেক উপমা দিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন। দাঁতের ব্যথা, যখন দাঁতের ব্যথা চলতে থাকে তখন কোনো না কোনোভাবে মন সেদিকেই থাকে, তাই সংসারের কাজ কিন্তু মন ঈশ্বরের দিকে। আজকেই আমরা এখানে ভগবত গীতার প্রসঙ্গ সমাপ্ত করছি। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। আশা করি আপনারা সবাই অভ্যাসের জন্য প্রস্তুত। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে অভ্যাসে সঙ্গীর জন্য প্রস্তুত, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নিয়মিত এখানে কয়েকটি সহজ প্রাণায়াম অভ্যাস করি এবং তারপর মেডিটেশন অভ্যাস করি। আসুন প্রস্তুত হই। যে যেখানে বসে অভ্যাস করছেন মেরুদণ্ড সোজা করে বসুন। ঘরের মধ্যে অতিরিক্ত আলো থাকলে বন্ধ করে দিন, কমিয়ে দিন। অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন। আশা করি অভ্যাসের জন্য প্রস্তুত। মেরুদণ্ড সোজা, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন।